হ্যালো এভরিওয়ান, অপারেটরের সেকেন্ড পার্ট ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আজকের ভিডিওতে যেটা দেখব সেটি হচ্ছে আমাদের যে অপারেটর ছিল বাইনারি অপারেটর। এই বাইনারি অপারেটরের মধ্যে একটা টপিক ছিল, সেটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ প্রোগ্রামে অনেক লাগবে, সেটি হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তো আজকে আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। তো বিটওয়াইজ অপারেটর আলোচনা করার আগে আমরা একটা মেসেজ দিয়ে নিই যে আমাদের যেটা নিয়ে আমরা কাজ করব সেই অপারেটরটি আমরা লিখে নিই। সেটি হচ্ছে কি আমাদের বিটওয়াইজ অপারেটর। তাহলে আমরা হচ্ছে আজকে বিটওয়াইজ অপারেটরের কাজগুলো আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব যে আসলে কিভাবে বিটওয়াইজ অপারেটরগুলা কাজ করে। তো বিটওয়াইজ অপারেটর প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে বিটওয়াইজ অপারেটরগুলো আছে সেই বিটওয়াইজ অপারেটরগুলো যে ডেটা টাইপ ব্যবহার করে আমরা ইউজ করব সেটি হচ্ছে আনসাইন্ড ক্যারেক্টার ডেটা টাইপ। আনসাইন্ড ক্যারেক্টার ডেটা টাইপের আমাদের যে ডেটা, এগুলো হচ্ছে আসলে বিটওয়াইজ অপারেটরের হিসাবে ব্যবহার হয়ে থাকে। তো বিটওয়াইজ অপারেটর হিসেবে আমরা নিলাম যে আনসাইন্ড ক্যারেক্টার এবং আমরা নিলাম যে x ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু নিলাম হচ্ছে 5। তো এখানে আসলে কি হয়, আনসাইন্ড ক্যারেক্টার কেন নিলাম, আমাদের যে ক্যারেক্টার ডেটা টাইপ সেই ক্যারেক্টার ডেটা টাইপগুলো আমাদের কি হয়, সাইন এবং আনসাইন হয়। তো সাইন যেগুলো আছে সেগুলোতে আমরা এমনি ক্যারেক্টার যেগুলো ডিনোট করি সেগুলো অলওয়েজ সাইনও হতে পারে, যে মাইনাসও হতে পারে, কিন্তু আমরা আনসাইন নিচ্ছি মানে আমাদের মাইনাস যে ভ্যালুগুলো আছে সেগুলো বাদে নিচ্ছি। এবং এগুলা কি, এগুলা সবই ইন্টিজার ভ্যালু। ইন্টিজার মানে এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। কিন্তু ক্যারেক্টারের মধ্যে আমরা জানি যে আস্কি ভ্যালুতে কি হয়, বাইনারি ভ্যালুগুলো আমরা পেয়ে থাকি বা বাইনারি মানগুলো আমরা জেনে থাকি। তো এই ক্যারেক্টারের জন্য আমাদের বাইনারি ভ্যালু জানা দরকার। তো আমরা যে ক্যারেক্টার দুটা নিলাম যেটা হচ্ছে 3, এই 3 এর বাইনারি ভ্যালু যদি আমরা জানি, আমরা বলি তাহলে 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 011। আর একইভাবে আমাদের যে আরেকটা ক্যারেক্টার নিছি সেটা হচ্ছে কত, 5। তো 5 এর বাইনারি ভ্যালু হচ্ছে আমাদের কত, 101। এটা হচ্ছে কি আমাদের 5 এর বাইনারি ভ্যালু এবং এটা হচ্ছে কি আমাদের 3 এর বাইনারি ভ্যালু। তো আমাদের এই বাইনারি ভ্যালুগুলো কেন লাগবে, বাইনারি ভ্যালুগুলোর সাহায্যে আমরা হচ্ছে এই যে বিটের যে অপারেশনগুলা সেই অপারেশনগুলা আমরা করে থাকি। কারণ এখানে সবগুলো অপারেশনই একটা ক্যারেক্টারের জন্য বা একটা সিঙ্গেল ডিজিটের জন্য বিট ওয়াইজ হয়ে থাকে। তো আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে আসলে এই অপারেশনগুলা হয়ে থাকে। তো আমরা প্রথমে যেটা দেখব সেটি হচ্ছে আমাদের এক্স এবং যে ওয়াই যে যে দুটা আমরা নাম্বার নিছি, এই যে 3 এবং 5, এই 3 এর 5 এর আমরা প্রথমে যে অপারেশনটা দেখব সেটা হচ্ছে এন্ড অপারেশন দেখব, এন্ড ওয়াই। তার মানে আমরা কি করব, আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর এন্ড অপারেশন করব। তো এন্ড অপারেশনের জন্য আমাদের কি করতে হবে, এন্ড অপারেশনের জন্য সিম্পলি আমাদের এক্স, এই যে এম্পারসেন্ট এই চিহ্নটা এবং এটা হচ্ছে এন্ড চিহ্ন, এটা করলে আমাদের কি হয়ে যাবে, এক্স এবং ওয়াই এর এন্ড অপারেশন হয়ে যাবে। তো আমরা তো জানি না যে এক্স এবং ওয়াই এর এন্ড অপারেশন হলে কত ভ্যালু আসবে। তো আমরা কিভাবে জানবো এটি, খুবই সিম্পল, আমাদের বাইনারি যে এন্ড অপারেশন আছে সেই অপারেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এদের এন্ড অপারেশনের ভ্যালু কত আসবে। তা আমরা সিম্পলি এই যে এক্স এবং যে 3 এবং 5, এই 3 এর 5 এর যে বাইনারি ভ্যালুটি আছে সেই ভ্যালুটি যদি আমরা এন্ড অপারেশন করি তাহলে কত আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এন্ডে কি হয়, এন্ড অপারেশনে যদি একটা জিরো থাকে তাহলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে আমাদের এই যে প্রথম যে বিট, ফার্স্ট বিট এবং এই ফার্স্ট বিট এই দুইটাই 1 আছে। তাহলে তাহলে কি হবে, আউটপুটের প্রথম বিট ইট কি হবে, 1 হবে। তারপরে তারপরের বিট কত, তারপরের বিট 0, তারপরের বিট আবার 1 আছে। তাহলে আউটপুটে কত আসবে, আউটপুটে আসবে 0। তারপরের বিট কত আছে, তারপরের বিট আবার 1 এবং তারপরের বিটে 0 আছে। তার মানে কি এন্ড করলে আবার 0 আসে। তার মানে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের বাইনারি 011, এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 1। তার মানে এন্ড করলে আমাদের 3 আর 5 এর এন্ড করলে আমাদের যে ভ্যালুটা পাবো সেটা কত, সেটা হচ্ছে 1 পাবো। তাহলে আমাদের আউটপুটে কত আসার কথা, আউটপুটে আসার কথা হচ্ছে 1। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখব যে হ্যাঁ, এই যে আমাদের x এবং y এর এন্ড করলে আমরা দেখতে পাচ্ছি যে 1 পাচ্ছি। তো আমরা এই যে x এবং y এই দুইটা কি আমরা ভ্যারিয়েবল নেম দিছি, আমরা তো জানি না যে কত সংখ্যাকে আমরা এন্ড করলাম। তো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য খুব সিম্পলি আমরা হচ্ছে এই মেসেজটাকে একটু একটু চেঞ্জ করব, মডিফাই করব, যাতে আমাদের বোঝার সুবিধা হয় এবং আমরা বুঝতে পারি যে আমরা কত কত ভ্যালুকে আমরা আসলে এন্ড করলাম। তাহলে আমরা এখানে x দিয়ে দিই, এখানে x দিয়ে দিই এবং এন্ড করার পরে আমরা এখানে y দিয়ে দিই এবং তারপরে আমাদের একটা কলন দিয়ে দিই
যাতে আমরা বুঝতে পারি যে অ্যান্ড করার পরে কত আসে। কিন্তু একটা কথা আছে, সেটি হচ্ছে আমাদের যে এক্স এবং ওয়াই এটা কি আনসাইন ক্যারেক্টার। তো আনসাইন ক্যারেক্টারের ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই, যদি আমরা ডেসিমালে দেখাতে চাই এই ভ্যালু দুটাকে, তাহলে অবশ্যই আমাদের টাইপ কাজ করে দিতে হবে। তো আমাদের টাইপ কাজের জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ইন্টিজার, তারপরে আমাদের এখানেও লিখে দিতে হবে যে এটাও একটা ইন্টিজার। এবার আমাদের এই দুটা ভ্যালু টাইপ কাস্টিং হয়ে গেছে। এবার যদি আমরা রান করি তাহলে আমাদের স্পেসিফিক ভ্যালুর জন্য এন্ড অপারেশন কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 5 এর জন্য আমরা এন্ড করলে আমরা 1 পাচ্ছি। সেটা আমরা বাইনারি অপারেশনের মাধ্যমেও দেখলাম যে কিভাবে আমাদের 3 এবং 5 এর এন্ড করলে আমরা বাইনারি অপারেশনের মাধ্যমেও আমরা কি করতে পারি, 3 এবং 5 এর এন্ড করলে আমরা এখানে লিখে রাখি কমেন্ট বক্সে যে আমরা যদি 3 এবং 5 এর এন্ড করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাবো হচ্ছে 1 পাবো। তার মানে এই দুটার এন্ড করলে আমরা পরপর যদি রেখে আমরা এন্ড করি তাহলে আমরা খুব সুবিধা হবে যে এই দুটা এন্ড করলে আমরা কি পাবো, 1 পাবো। তাহলে এরপরে আমাদের যে বাইনারি অপারেশনটি আছে, যে বিটওয়াইজ যে অপারেশনটি আছে সেটি হচ্ছে অর অপারেশন। তো অর অপারেশনও সেম, আমাদের এখানে জাস্ট এখানে অর লিখে দিব আমরা, অর, এবং এখানে আমাদের জাস্ট চিহ্নটা কি হয়ে যাবে, অর অপারেশনের জন্য জাস্ট একটা বার এটা ইউজ করলে কি হয়ে যায়, অর অপারেশন হয়ে যায়। তাহলে এই দুইটা ক্যারেক্টারের অর অপারেশন কি হবে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এটার এই দুইটার অর অপারেশন কি হয়। এই 3 এবং 5 এর 3 অর 5 যদি আমরা করি তাহলে এদের অর অপারেশনে কি হয়, আমরা জানি অরে কি হয়, যদি একটা 1 থাকে তাহলে 1 হয়, যে কোনো একটা 1 থাকলেই 1 হয়। তাহলে অর অপারেশনে প্রথমটার ক্ষেত্রে কত, প্রথম বিটের ক্ষেত্রে কত আসবে, 1 আসবে, তারপরের বিটেও 1 আসবে, তারপরের বিটেও 1 আসবে, যে কোনো একটা 1 থাকলেই 1 হয়। তো এটার আউটপুট আসে কত, এটা অ্যাকচুয়ালি ডেসিমালে কত, এটা হচ্ছে 7। তো এটাকে 7 নির্দেশ করে। তার মানে আমাদের অর করলে, আমরা যদি এক্স এবং ওয়াই এর অর করি তাহলে আমাদের আউটপুটে আসার কথা কত, 7। তাহলে এবার আমরা রান করে দেখি যে আউটপুটে 7 আসছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 5 এর অর করলে আমরা পাচ্ছি কত, 7। এটি ছিল আমাদের অর এবং এন্ড অপারেশন। এরপরে আমাদের আরো একটি ইম্পর্টেন্ট অপারেশন আছে, সেটি অনেক বেশি প্রোগ্রামিং এবং কন্টেস্টে অনেক বেশি কাজে দেয়, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক বেশি ব্যবহার হয়, সেটি হচ্ছে এক্সঅর অপারেশন। কোনটি, এক্সঅর অপারেশন। তো এক্সঅর অপারেশনে কি হয়, এক্সঅর অপারেশনের চিহ্ন কি, এক্সঅর অপারেশনের জন্য জাস্ট শুধুমাত্র আমাদের এই যে এই চিহ্নটি ব্যবহার করলেই হয়ে যাবে আমাদের এক্স, আপ অ্যারো যদি আমরা শর্টকাটে বলি যে এটার নাম হচ্ছে আপ অ্যারো। তো আপ অ্যারোটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি এক্সঅর অপারেশনটি হয়ে যাবে। তো এক্সঅর অপারেশনে কি হয়, আমরা যদি এবার এক্সঅর করি এটির যদি এক্সঅর করি তাহলে এক্সঅর অপারেশন আসলে কি হয়, এক্সঅর অপারেশন কিভাবে কাজ করে, এক্সঅর অপারেশন হচ্ছে যদি ডিফারেন্ট ভ্যালু থাকে, ডিফারেন্ট ভ্যালুর জন্য কি হয়, 1 হয়, আর সেম ভ্যালু থাকলে কি হয়, 0 হয়। তো এখানে কি ডিফারেন্ট ভ্যালু, দুইটা বিটই কি ডিফারেন্ট ভ্যালু, তাহলে কি পাবো, 1 পাবো। এটাও কি ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট ভ্যালুর জন্য 1 পাবো। এটা কি সেম ভ্যালু, সেম ভ্যালু হলে কি দেয়, আউটপুটে 0 দেয়। তার মানে এটা আমাদের হচ্ছে এক্সঅর করলে আমরা পাবো 3 এবং 5 এর এক্সঅর করলে আমরা পাবো 10110 ডেসিমাল ভ্যালু কি, সেটা হচ্ছে 6। তাহলে আমাদের আউটপুটে আসবে হচ্ছে 6। তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আমরা আউটপুটে 6 পাবো। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 5 এর এক্সঅর করলে আমরা কত পাবো, 6 পাবো। এরপরে আমাদের আরো একটি ইম্পর্টেন্ট যে অপারেটরটা আছে সেটি হচ্ছে আমাদের বিট শিফটিং অপারেটর। কি শিফটিং, বিট শিফটিং অপারেটর। তো এই অপারেটরটা আমাদের কম্পিটিটিভ এবং অন্যান্য অনেক কন্টেস্টে এবং আইসিপিসি তে অনেক সময় আমাদের এই অপারেটরটি ব্যবহার হয়ে থাকে। আমরা চেষ্টা করব এই অপারেটরটি একটু ভালো মতো বোঝার, এবং আমরা কিছু ফর্মুলাও দেখাবো। তো আমাদের যে বিট শিফটিং অপারেটর আছে, তো আমরা সেটা কিভাবে লিখবো, তো আমরা লিখলাম যে প্রথমে আমরা যে কোনো একটা বিটের জন্য আমরা বিট শিফটিং করব। তো ধরলাম যে আমরা এক্স এর জন্য করব, এক্স হচ্ছে কত, এখানে 3। তো এক্স এর জন্য আমরা মেসেজ দিয়ে দিই যে এক্স এর আমরা 1 বিট শিফট, বিট আমরা লেফট শিফট করব, কি করব, লেফট শিফট, 1 বিট লেফট শিফট। তাহলে আমরা এক্স এর কি করলাম, এক্স এর ভ্যালুটাকে 1 বিট লেফটে শিফট করব। তো লেফট শিফটের জন্য আমাদের যে অ্যারোটি ইউজ করা হয় সেটি হচ্ছে যে ডাবল লেফট অ্যারো, এবং এরপরে আমাদের যে কয় বিট আমাদের শিফট করতেছি সেই বিটটাকে আমরা আইডেন্টিফাই করি। তো এখানে লেফট শিফট অ্যারোতে কি হয়, লেফট শিফট যে বিটটা 1 বিট লেফট শিফট, এটার মানে আসলে কি,
এটার মানে হচ্ছে আমাদের যে বাইনারি বিট আছে, তো বাইনারি বিটটাকে এক বিট সরানো, 1 বিট লেফট শিফট। তো আমাদের এই যে এ, এই যে 3, এই 3 এর যদি আমরা 1 বিট লেফট শিফট করি তাহলে এটা কি হবে, তাহলে এটা আসলে এরকম দাঁড়াবে। আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের যে এই যে ভ্যালুটা আছে সেটা কত, 0 1 1, এটাকে যদি আমরা লেফট শিফট করি 1 বিট, তাহলে এই বিটটা এখানে আসবে, তাহলে হয়ে গেল 1, আর এই বিটটা এখানে আসবে, মানে প্রত্যেকটা বিট একটা বিট করে সরে যাবে, আর এই জিরোটা সরে জিরোটা সামনে চলে আসবে। জিরোর সামনে যদি যেহেতু কোনো বিট নাই, জিরোটার সামনে যতই থাকুক না কেন, যত জিরো আছে সামনে তত জিরোই থাকবে, আর নিচে লাস্ট বিট এটা আসবে। তো ফাইনালি এটা যদি শিফট করি, এটার অ্যান্সার কত আসে, এটা আসে হচ্ছে 6। তাহলে 1 বিট লেফট শিফটের জন্য আমাদের যদি এক্স এর জন্য আমরা বের করি, মানে 3 এর জন্য যদি বের করি, তাহলে এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 6। তো আমরা এটা যদি আমরা এবার রান করি তাহলে আমরা দেখি যে 6 আসে কিনা। তো আমরা রান করার পর দেখতে পাচ্ছি যে হ্যাঁ, 3 বিটকে 1 বিট লেফট শিফট করলে আমরা আউটপুটে পাচ্ছি 6। তো এটা খুব সহজে মনে রাখার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। একটা ফর্মুলার সাহায্যে আমরা যে কটা বিটই সরাই না কেন, সেই কটা বিটই আমরা কি করতে পারবো, আউটপুটে দেখতে পারবো। ফর্মুলাটা হচ্ছে আমাদের 1 বিট লেফট শিফটের জন্য 1 বিট আমাদের কত, লেফট শিফট এল এস, আমরা লেফট শিফটের জন্য যে ফর্মুলাটা ইউজ করব সেটি হচ্ছে আমাদের যে সংখ্যাটা আছে, যে ভেরিয়েবলটি ধরলাম সেটি হচ্ছে এক্স, এক্স ইন্টু আমাদের কি করতে হবে, এক্স এর সাথে আমাদের যেই আমরা যেহেতু বাইনারি বিটগুলাকে নিয়ে কাজ করতেছি, তো বাইনারির আমরা জানি যে বাইনারির জন্য হচ্ছে 2 ধরা হয়, এবং এই 2 এর পাওয়ার থাকবে হচ্ছে এর যততম বিট আমরা শিফট করতেছি। তার মানে কি হবে, তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের লেফট শিফট বিটটা যে ফর্মুলাটি ব্যবহার করে সেটি হচ্ছে কি, এক্স ইন্টু টু দি পাওয়ার বিট, 2 টু দি পাওয়ার বিট, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা একটা ফর্মুলা একটু অ্যাপ্লাই করে দেখি যে আমরা কত কিভাবে কাজ করতেছে। তো আমরা ধরলাম যে আমরা এক্স এর ভ্যালু হচ্ছে 3, আমরা এখানে যে এক্স এর ভ্যালুটি আছে সেটার সাথে আমরা গুণ করব 2 ইন্টু, আমরা শিফট করতে যাচ্ছি বিটটাকে, ধরা যাক যে 3 বিট শিফট করতে যাচ্ছে, তাহলে 3, তাহলে 3 বিট শিফট করলে আমাদের অ্যান্সার কত আসার কথা, আমাদের অ্যান্সার আসার কথা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8, আর এটাকে আমরা মাল্টিপল করলে আমাদের আসে হচ্ছে 24। তাহলে এবার আমরা কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি যে আসলে 3 বিট শিফট করলে আমাদের কি 24 আসে কিনা। তো আমরা এখানে 3 বিট শিফট করলাম, 3 বিট কি করলাম, লেফট শিফট করলাম। তো আমরা এখানেও লিখে দিই যে 3 বিট লেফট শিফট করলাম, তাহলে আমাদের আনসার আসার কথা কত, অ্যান্সার আসার কথা হচ্ছে 24। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এই যে আমাদের 24 যে অ্যান্সারটা সেটা আমরা পেয়ে গেছি। তো এভাবে আমরা বিট শিফটিং আমরা আসলে করতে পারবো, এবং আমরা এই ফর্মুলাটিও মনে রাখবো। এই ফর্মুলাটি আমাদের খুবই বেশি কাজে দিবে। তো আমি ফর্মুলাটি এই সাইডে লিখে দিচ্ছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। ফর্মুলাটি হচ্ছে, ফর্মুলা আমি লিখে দিচ্ছি যাতে আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন, এক্স ইন্টু 2 টু দি পাওয়ার বিট, এটি হচ্ছে আমাদের ফর্মুলা। সেটি কিসের জন্য, লেফট শিফটের জন্য। এরপরে আমাদের আরো একটি অপারেশন আছে, আমরা এখানে 1 বিট করে দিলাম, যেহেতু আমরা 1 বিট শিফটিংই শিখলাম। পরবর্তীতে আমরা যখন যেটা যেভাবে ব্যবহার করব তখন তত বিট আমরা শিফট করতে পারবো। এরপরে আমাদের যে বিটটা আছে সেটি হচ্ছে আমাদের এই লাইনটি আমরা কপি করে নিই, এই লাইনটি আমাদের কপি করে আমরা এখানে নিতে পারবো। তো এখানে আমাদের যে বিট শিফটিংটা আছে সেটি হচ্ছে রাইট শিফটিং। তো লেফট শিফটিং আমরা দেখলাম, এবার আমরা রাইট শিফট দেখবো, সেটাও কি 1 বিট রাইট শিফট। তো 1 বিট রাইট শিফটের জন্য আমাদের অ্যারোটি রাইট সাইডে দিতে হয়, সেম অ্যারো আমাদের কি রাইট সাইডে দিলে আমাদের 1 বিট রাইট শিফট হবে। তো 1 বিট রাইট শিফট করলে কি হবে, আমাদের 1 বিট রাইট শিফটটা করলে আমাদের যে 3 যে ভ্যালুটা, এই ভ্যালুটি যদি রাইট শিফট করি ঠিক একইভাবে আমাদের একটু আমরা বোঝার চেষ্টা করি, সেটিকে আমাদের 3 এর ভ্যালু কত ছিল, 1011। তো এটাকে যদি রাইট শিফট করি তাহলে এই জিরোটা আমাদের এখানে আসবে, তাহলে এই জিরোটা এখানে গেল, আর এই 1টা এখানে আসবে। তো এই 0 এখানে গেল, তারপরের 1টা এখানে যাবে, তার মানে আলটিমেটলি অ্যান্সারটা কত আসে, 1 আসে। রাইট শিফটে আমাদের যেটা হয় সেটি হচ্ছে একটা বিট করে আমাদের কি রাইট সাইডে সরতে থাকে, এটাই কি আমাদের রাইট শিফটিং। তো আলটিমেটলি যে অ্যান্সারটা আসে সেটি কত, 1। তাহলে আমাদের আউটপুটে আসার কথা কত, 1। তাহলে এবার আমরা যদি রান করি
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ 3 এর 1 বিট রাইট শিফট করার পর আমাদের আউটপুটে আসছে হচ্ছে 1। ঠিক একইভাবে এখানে যে ফর্মুলাটা ইউজ হয় সেটি হচ্ছে x ইন্টু 2 টু দি পাওয়ার আমাদের মাইনাস বিট। তার মানে এখানে কি হয়, আমাদের যে পরিমাণ আমরা বিট শিফট করতেছি তার মাইনাসটা করলে আমাদের কি মাইনাস বিট করলে আমাদের এই অ্যান্সারটা আমরা পেয়ে যাব x এর সাথে। এই ছিল আমাদের আজকে বিট ওয়াইজ অপারেশনের কিছু এক্সাম্পল। ওকে, আমরা এখন আমাদের এই অপারেটর প্লেলিস্টের সর্ব লাস্ট যে টপিক সেটি হচ্ছে টার্নারি অপারেটর নিয়ে আলোচনা করব। তো টার্নারি অপারেটর কি জিনিস? টার্নারি অপারেটর জাস্ট একটা অপারেটর, যে অপারেটরের মাধ্যমে আমরা কোনো একটা কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা কি প্রকাশ করতে পারি বা কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা লিখতে পারি। সেটা হতে পারে কি ট্রু অথবা হতে পারে ফলস। তো আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টটি যখন আমরা কোনো একটা ফরম্যাটে লিখি তখন সেটাকে আমরা টার্নারি অপারেটর বলি। তো টার্নারি অপারেটরের ফরম্যাটটা অনেকটা এরকম, এখানে আমরা কন্ডিশনটা লিখি, তো কন্ডিশন লেখার পরে এখানে আমরা কন্ডিশন লিখি, তো কন্ডিশন লেখার পরে এই যে এই অপারেটরটা টার্নারি অপারেটর, যে কোশ্চেন মার্ক, এটার মানে হচ্ছে এই কন্ডিশন কি ট্রু কিনা, যদি হয় তাহলে ট্রু প্রিন্ট করো, আর এটার মানে হচ্ছে আদারওয়াইজ বা এলস, এটা হচ্ছে ইফ। এই কন্ডিশনটা আসলে ইফ বোঝাচ্ছে, যে কন্ডিশনটা যদি ট্রু হয়, ইফ এটা কি সত্যি, তাহলে কি ট্রু প্রিন্ট করো, আর যদি না হয় তাহলে আমাদের কি ফলস প্রিন্ট করো। এটাই হচ্ছে আমাদের কি টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটর ব্যবহার করে আমরা কোডে কত সহজে একটা বিষয়কে দেখতে পারি সেটা আমরা কি এখন এক্সাম্পলের সাহায্যে কোডে যে বিস্তারিত দেখব। ওকে, এখন আমরা কোডে চলে আসছি। আমরা দেখতে চাচ্ছি যে টার্নারি অপারেটর সম্বন্ধে, তো আমরা একটা মেসেজ দিয়ে দিই, সেটি হচ্ছে টার্নারি অপারেটর। তো টার্নারি অপারেটরের জন্য আমাদের যেই মেসেজটি আমরা দিয়ে দিলাম, যাতে আমাদের একটা এন্ড লাইন থাকে, আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই যাতে এই কোড এবং এই কোডের মাঝে একটা গ্যাপ থাকে। ওকে, এবার টার্নারি অপারেটরে কি হবে, টার্নারি অপারেটরের জন্য আমরা একটা ভ্যালু নিলাম, টি, একটা যে কোনো ইন্টিজার, আমরা হচ্ছে একটা ইন্টিজার নিলাম, সেটি হচ্ছে টি। সেই টিটাকে আমরা দিলাম যে সেটি হচ্ছে কত, সেটি হচ্ছে 9। তো 9 এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার, সেটি হচ্ছে আমাদের 9। তো 9 কি, 9 হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে একটা অড নাম্বার, তাই না? 9 তো একটা অড নাম্বার। তো আমরা যে অড নাম্বার কিনা এটি যদি চেক করতে চাই এই 9টাকে, যে 9 একটা অড নাম্বার কিনা, তাহলে আমরা কিভাবে চেক করতে পারি? অড ইভেন এই যে কন্ডিশন, এটা আমরা টার্নারি অপারেটর এবং আমাদের বিট, যে আমরা যে বিট শিখলাম এই বিটের সাহায্যে আমরা কি চেক করতে পারি। কিভাবে চেক করতে পারি? আমরা এই কন্ডিশন দিব, প্রথমে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, আমাদের যে টি, সেই টিটা টি এন্ড করব কির সাথে, 1 এর সাথে। আমাদের বিটে আমরা দেখে আসি আমাদের যতগুলো আমাদের যেই অড নাম্বারগুলো আছে সেগুলো লাস্ট বিট কত, লাস্ট বিট 1, অলওয়েজ লাস্ট বিট 1। তার মানে আমাদের যে অড নাম্বারগুলো আছে সেটার লাস্ট বিট, সেই বিটটা কত, সেই বিটটা হচ্ছে আমাদের 1, অলওয়েজ 1। তাহলে যদি আমাদের এই টি এর যে ভ্যালুটি, সেই ভ্যালুটি যদি এন্ড করার পরে সেটির ভ্যালু যদি 1 হয়, বা এন্ড অপারেশনের ভ্যালু যদি 1 হয়, তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে? তাহলে আমাদের প্রিন্ট করতে হবে যে কাউট কি অড, আমরা প্রিন্ট করব অড, এটি প্রিন্ট করব। আর তারপরে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করব, ইনলাইন। এবং যদি না হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা কাউট কি প্রিন্ট করব, ইভেন নাম্বার। তাহলে আমরা কি করব? ইভেন নাম্বার প্রিন্ট করব, একটা নিউ লাইন প্রিন্ট করে দিলাম। তো এই গেল হচ্ছে আমাদের কি কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং অনেক সহজে এবং অনেক শর্টে আমাদের ইভেন এবং অড আমরা জাস্টিফাই করতে পারবো। তাহলে এটা যেহেতু একটা অড নাম্বার, তাহলে অবশ্যই এটা ট্রু হবে এবং আমাদের অড প্রিন্ট হওয়ার কথা। তাহলে এবার আমরা রান করি এবং রান করে দেখি যে আমাদের কাজ করছে কিনা, এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ টার্নারি অপারেটর কাজ করছে অড। যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটি এক লাইনে বা ওয়ান স্টেপ লাইনে আমরা কি লিখে ফেলতে পারি, এবং খুব সহজে আমরা একটা এক্সাম্পল দেখে নিলাম, সেটি কি ইভেন এবং অড বের করার একটা ছোট্ট কোড, যে কোডের মাধ্যমে আমরা ইভেন এবং অড এই নাম্বারটি কি করতে পারি, জাস্টিফাই করতে পারবো, এবং খুব সহজেই আমাদের এই কোডটি রান হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকুন। অ্যালগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনারা নতুন ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।